সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা। কাসেমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ থা, কাসেমে सानी था और दिल्ले वलीउल्लाह था, वो खुदा का सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा का सरजमी में हुज्जते इस्लाम था। इमदाद रशीद अशरफ काए कुल्ज़ुम इरफा पहले गाए, शजरे तैयब पहला है ताउसात इनका पहले गाए। इल्म हुनर का गहवारा तारीख का हो शेह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। हसन हुसैन अहमद से वो हंगाना ये गिरोदार हाशा खू के लचक बन जाती है, शाखों के लचक बन जाती है, बातिल के लिए तलवार है। इल्म हुनर का गहवारा तारीख का हो शेह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। सबाई बोलें मरहबा। अरब सागर पहाड़ी देव नहीं को अमर तोरी, पाखी नई जे उड़े जाबो डानाते भल करी, आशाय आछि सम्बल नाई आमार, आशाय आछि सम्बल नाई करी कि उपाय। मने बड़ आशा छिलो जाबो मदीनाय, मने बड़ आशा छिलो সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা একবার গিয়েছেন আল্লাহ যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে ব্যক্তিগত সামাজিক সাংসারিক সমস্ত ঝামেলা থেকে আল্লাহ ফারেক করে সুস্থ অবস্থায় আজকে কোরআনের মাজলিসে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল উজাড় করে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ফজিলাতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, নিজাম চেয়ারম্যান বাড়ি, মোড় স্কয়ার, মাস্টার বাড়ি, হবির বাড়ি, ভালুকা, ময়মনসিংহ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ এবং
মাহফিল পরিচালনায় আছেন মাওলানা আল আমিন মোহাম্মদ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোন, আমরা সবাই আল্লাহর দরবারে আবারও শুকর আদায় করছি আল্লাহ যে আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আর মাত্র 15 মিনিট আছে আমি সময় হিসাব করতেছি আর কি। এখনো ওখানে দাঁড়ায় আছেন যারা, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ নবীকে বলে, নবী, জমিনের উপরে এমন কিছু মানুষ আসবে যাদের সামনে দুনিয়া একদিকে দেওয়া হবে, অর্থাৎ দুনিয়ার সুখ আনন্দ, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি সব একদিকে দেওয়া হবে, আর একদিকে আমি আল্লাহর সন্তুষ্টি দেওয়া হবে। কিছু জমিনের উপরে মানুষ আসবে, দেখবা এই মানুষগুলা ওই দুনিয়ার সব সুখকে, শান্তিকে লাথি মেরে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর ওই সমস্ত বান্দাদেরকে তুমি ঘোষণা জানায় দাও, আল্লাহু রাউফুম বিল ইবাদ, তাদের দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন তো আল্লাহু আকবার। আমাদের সৃষ্টিকর্তাকে, আমরা কার খাই? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করলাম, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু অনুসরণ করতে বলল। আমাদের অনুসরণ করব এই জন্য, ফাউ অনুসরণ করব বিষয়টা এমন না। আমাদের জীবনে আখলাক নামক, চরিত্র নামক একটা শব্দ আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে এখানে বসলাম সবকিছু ছাইরা, ব্যস্ততা আমাদের জীবনে আছে না নাই? সবকিছু ফেলাই এখানে আসলাম কারে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ বলে কি, আমাকে খুশি করার মাধ্যম তো একটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানায় দেন, কুল, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাদেরকে বলে দিবা, ফাত্তাবিউনি, তারা যেন নবীকে অনুসরণ করে, অর্থাৎ তোমারে অনুসরণ করে, অনুকরণ করে জীবনটা চালায়। কি হবে চালাইলে? আমি আল্লাহ দুটা পুরস্কার দেব। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে সে ভালোবাসবে কি, আমি স্বয়ং আল্লাহ নিজেই তারে আগে ভালোবাসবো। শুধু তাই না, ভালোবাসবো এমনটা না, এই যে জীবনে গুনাহ আমাদের আছে না নাই? আমাদের ওয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, বলেন আমিন। তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যুবক ভাই আমার গুনাহ নাই, এই কথা কেউ বলতে পারবো না। আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে গুনাহ, এটা নিয়ে আমরা অহংকার করি না, বরং লজ্জাবোধ করি। লজ্জাবোধ করি কি করি না? আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, আমাদের জীবনে গুনাহ, আমার আল্লাহর খাই, আমার আল্লাহর পড়ি, আল্লাহর বিধান অমান্য করি, আল্লাহর হুকুম লঙ্ঘন করি, কিন্তু আল্লাহ আমারে লজ্জায় ফালায়া দেন না। এই বাবা, বলো তো দেখি, তোমার জীবনের গুনাহ যদি আল্লাহ সন্তানের সামনে প্রকাশ করে দিত, বাবা তুমি সন্তানের সামনে মুখ দেখাইতে পারতা না। সন্তানের গুনাহ যদি আল্লাহ বাবার সামনে প্রকাশ করে দেয়, তাহলে সন্তান বাবার সামনে মুখ দেখাইতে পারবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের দোষগুলা গোপন করে রাখে। আল্লাহ বলেন, গোপন রাখতে রাখতেই যদি বান্দা তওবা করে ফেলে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে,
সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকের এই মাহফিলে যেহেতু আসছে, আমাদের গুনাহ মাফ করায়া নিয়ে যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা সারাটা জিন্দেগি বড় গুনাহ করছি, পুরাটা জিন্দেগিতে গুনাহ কইরা জীবনটা পার করছে ভাই। জীবনটা পার কইরা মৃত্যুর আগে তার দিলের মধ্যে ভয় চলে আসছে, বলে আল্লাহর কাছে তো আমি ধরা খায়া যাব, আল্লাহর কাছে ধরা খায়া যাব, বলে মৃত্যুর উপরে আল্লাহর বিচারের কাঠ করায় যদি আমাকে দাঁড় করায় দেয়, বিচারের কাঠ করায় যদি আমাকে দাঁড় করায় দেয়, তাহলে আমি জবাব দেয়া পার হইতে পারবো না, আমাকে ধরে ফেলবে, আল্লাহর সামনে আমি কি লইয়া যাব। আজকের এই মাহফিলে আমরা আসলাম, মনে করেন কথার কথা, আজকের আগে আমাদের জীবনে কোনো নেক আমল ছিল না, অন্তত পক্ষে আজকে মাহফিলে আসার পরে সুবহানাল্লাহ বলার নেকিটা তো আমার আমলনামায় জমা হয়েছে কি হয়েছে না? আলহামদুলিল্লাহ পড়লাম, আমাদের সবটুকু আমলনামায় জমা হয়েছে কি হয়েছে না? জোরে বলেন হয়েছে কি হয়েছে না? ওই ব্যক্তিটার সুবহানাল্লাহ আমলও নাই, আল্লাহু আকবার বলার আমলও নাই, আলহামদুলিল্লাহ বলার আমলও নাই, তাহলে তার জীবনটা একদম ছারখার হয়ে গেল। ব্যক্তিটার মনের মধ্যে ভয় চলে আসছে, আমি আল্লাহর সামনে যাব, কি লইয়া যাব, আল্লাহর সামনে যাব, কি নিয়ে দাঁড়াবো। লজ্জায় সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তান আমার শোনো, আমার মৃত্যুর পর আমাকে কবর দিবা না, আমাকে কবরে রাখবা না, আগুন দেয়া পোড়ায় ফেলাইবা আমারে। সন্তানরা বলে আগুন দেয়া পোড়ায় ফেলবো মানে কাহিনীটা কি? বলে আগুন দেয়া পোড়াইবা, আগুনে পোড়াইবা, পোড়াইলে আমার বডিটা পুইরা ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে দুইটা ভাগ করে ফেলবা, একটা ভাগ বাতাসে উড়ায় দিবা, আর একটা ভাগ পানিতে মিশায় দিবা, আমি বাতাসে মিশে যাব, পানিতে মিশে যাব, বাতাসে উড়ে যাব, আমাকে ফেরেশতারা খুঁজে পাইবো না, শাস্তিও দিতে পারবো না। এমন বাটপার সমাজে আছে না নাই? নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কি কোন কথাটা মনে হয় আমি কম খারাপ কইছি, কিতে বেশি খারাপ? এমন আছে না যুত নামাজ তোরা পড়, আমি নামাজ পড়তাম না, নামাজ না পড়লেও আমার ইমান বালা আছে, এমন কয় কি কয় না? আচ্ছা বলেন তো দেখি, বাতাসে উড়ে যাবে, পানিতে মিশে যাবে, আল্লাহ কি তারে খুঁজে পাইতো না? বেশি সময় লাগবো? আমার কলিজার টুকরা যুবক ভাই শোনো, এই কথা বলার পর কিছুদিন পর ব্যক্তিরা মারা গেছে। মারা যাবার পর বাতাসকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, বাতাস আমার এই বান্দার পুরা বডির ছাইগুলারে উড়ায় দিবা না, জমা করে রাখো। পানিকে আল্লাহ নির্দেশ দেশ, পানি সাবধান, এই ছাইগুলারে পানিতে মিশায় দিবা না, জমা করে রাখো। আমার যুবক ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার পরে পানি ছাইগুলারে জমা করে রাখছে, বাতাস ছাইগুলারে জমা করে রাখছে, উড়ায়া দেয় নাই আল্লাহর হুকুমে। বলেন তো দেখি, পানি কার গোলাম? বাতাস কার গোলাম? আল্লাহর কথা মানে কি মানে না? জোরে বলেন মানে কি মানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলার পর পানি ছাইগুলারে জমা করে রাখছে, এবার বাতাসও জমা করে রাখছে। রাখার পর আল্লাহ কোন বলছে তো হয়ে গেছে, বডি হয়ে গেছে, বেশি সময় তো আর লাগে না। আল্লাহর নির্দেশে কুদরতে তো মানুষ হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তারে আমরা কিছু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলেন, তোর দরকার নাই, আমি নিজেই তারে জিজ্ঞাসা করব। এই বান্দা, মৃত্যুর আগে এমন ওসিয়ত কেন করছিলে, যে ওসিয়ত করার কারণে মৃত্যুর পর তোরে আগুন দেয়া পুরায়া ছাইগুলারে উড়াইয়া দিছে, পানিতে মিশায় দিছে, এরকম নির্দেশ তুই কেন দিছিলি, এটা আগে বল। এবার বান্দা বলে, আসমানের মালিক আল্লাহ, এমন নির্দেশ দেওয়ার কারণ হলো আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো নেক কাজ নাই, আল্লাহ যা করছি জীবনে গুনাহ করছি, আল্লাহ গো আমার আমলনামায় নামাজের নেক নাই, সুবহানাল্লাহর নেক পর্যন্ত আমার আমলনামায় নাই।
তুমি তো পবিত্র, আমি তো অপবিত্র, তোমার সামনে কি লইয়া দাঁড়াবো আল্লাহ, কি লইয়া আসবো, তোমার কাছে লজ্জা লাগে। তোমার সামনে আসলেই তো আমার জাহান্নাম নিশ্চিত, কোনো দ্বিমত করার কোনো কারণ নাই। ওগো আল্লাহ, তোমার থেকে রেহাই পাওয়ার কারণে আমি এই চিন্তা ভাবনা করলাম, কারণ লজ্জা লাগে। তোমার জাহান্নাম, তোমার তৈরি জাহান্নামের প্রতি একটা ভয় চলে আসছে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা শোনো, সারাটা জিন্দেগি ভর আমার বান্দা গুনাহ করছে, কিন্তু মৃত্যুর আগে আমার তৈরি জাহান্নামের একটা ভয় চলে আসছে, আমার ভয় তার অন্তরে চলে আসছে। এটার জন্য তার জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করে দিলাম। ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হে, আল্লাহু আকবার বলে। ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, वो मेरे खालिक है वो मालिक है वो रहमान रहीम है, वो मेरे सत्तार है गफ्फार है रज़्ज़ाक व करीम है। जबान खुले पड़ा जाबे कि अल्लाहु আকবার। আমার যুবক ভাইরা শুনো, জীবনটা গুনাহ কইরা পার করছো, বলো তো দেখি আমাদের জীবনে কিছু হইলেও ছোট হইলেও নেক কাজ আছে না নাই, নেক আমল আছে না নাই? তাহলে আমরা মাফ চাই না কেন? আমাদের যে গুনাহ আছে, পৃথিবীটা যত বড়, এর চেয়ে বড় গুনাহ আমরা করি নাই ভাই, এর চেয়ে বড় গুনাহ করি নাই বাবা, এর চেয়ে বড় করি নাই পর্দার আড়ালে অবস্থানরত মা আমার। গভীর মনোযোগ দিয়ে শোনো, আমাদের জীবনে যে গুনাহ আছে, আল্লাহর যে গফফার নাম আছে, গফফার নামের কাছে একেবারে তুচ্ছ, একেবারে তুচ্ছ। আমি আপনি মাফ চাইতে দেরি হবে, আমার দয়ার আল্লাহ মাফ করতেও দেরি করবেন না। সুতরাং মাফ চাওয়ার দরকার আছে না নাই? আমরা গুনাহ করি, গুনাহ কইরা গুনাহের উপর অটল থাকি, এটা হলো আমাদের সমস্যা। গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি শাস্তি সাথে সাথে দেয়া দেয়? তওবার জন্য অপেক্ষায় রাখে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনারা রাজি আছেন তো? নবীজির জীবনে কয়টা গুনাহ আছে বলেন? নবীজি জীবনে কয়বার মিথ্যা কথা কইছে? একবারও কয় নাই। নবীজির উম্মত হইয়া আমরা তো একবার বলি নাই, আছে নাকি? কি কয়? তো মারাত্মক সব রুগী। হ্যাঁ, আমাদের নবীজির জিন্দেগিটা এমন ভাবে অনুসরণ করতে হবে, একটা সুন্নতের জন্য না ছড়ে। ভারতের দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? দেওবন্দ মাদ্রাসা প্রায় 50 থেকে 55 বছরের মুহতামিম ছিল কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই। হুজুর ইংরেজ সরকারের সাথে যুদ্ধ লাগছে মুসলমানদের। লম্বা ঘটনাকে আমি যদি মেন কথাটা বলা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বললাম যে ইংরেজ সরকার কাসেম নানতবীকে ধরার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই হঠাৎ করে নাই, আত্মগোপনে চলে গেলেন। ভক্ত মুরিদরা বলতাছে ইংরেজ সরকারের ভয়ে আমরা হুজুর পলাইছি। এই সময় তো আর মনে করেন এই যে ইয়া নাই, মিডিয়া নাই, ফেসবুক নাই, পত্রিকা নাই, সরাসরি না দেখলে মানুষ চেনার কোনো সুযোগ নাই। কাসেম নানতবী 3 দিন 72 ঘন্টা নাই। ভক্ত মুরিদরা খোঁজাখুঁজি শুরু করছে, কই গেল হুজুর? গ্রেফতারি পরোয়ানা জারি, পুলিশরা খোঁজাখুঁজি করতেছে ধরার জন্য। 72 ঘন্টা পর আসরের জামাত পড়তেছে মসজিদে, হুজুর আয়েশা হাজির। আল্লাহু আকবার বলবেন না? ছাত্ররা বলতেছে হুজুর কি ব্যাপার, আপনি কই পলাইছিলেন আবার আয়া পড়ছেন? ইংরেজ সরকারের পুলিশরা তো এখনো এখন আপনাকে ধরার জন্য খোঁজাখুঁজি করতেছে। হুজুর বলে, আরে বুকা, আমি কি ইংরেজ সরকারের ভয়ে পালাইছি মনে করছো? এই জমিন কার? আল্লাহর জমিনে আমি একমাত্র ভয় পাইলে আল্লাহকে পাই, দুনিয়ার কোনো মাখলুকরে ভয় পাই না। ঠিক না বে ঠিক? আমরা ভয় পাই কারে? পুলিশ রে, রেপ রে, সেনাবাহিনী। একটা বাসে ফু মারো কখন করে তো বক্তা তো এ দুর্বল। হ্যাঁ, ভয় পাবো কারে? জোরে বলেন, আল্লাহ।
ভক্তদেরকে বলল, আমি তো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমি মূলত পলাই নাই, নবীজির একটা সুন্নত আমি আদায় করলাম। নবীজির পুরাটা জিন্দেগীর যত সুন্নত আছে আমি কাসেম সব সুন্নত আদায় করা শেষ, একটা সুন্নত বাকি ছিল। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরতে যায়, গারে সৌরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন কাফেরদের ভয়ে আত্মগোপনে ছিলেন। কাফেররা আক্রমণ করবে নবীজিকে, 3 দিন আত্মগোপনে ছিলেন। নবীজির জীবনের এই একটা সুন্নত ছিল, এই সুন্নতটা বাকি ছিল আমার, এই সুন্নতটাও আজকে আদায় করার সুযোগ ইংরেজ সরকার আমাকে করে দিল। বলেন না সুবহানাল্লাহ। কাসেমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ থা, কাসেমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ থা, वो खुदा का सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा का सरजमी में हुज्जते इस्लाम था। इमदाद रशीद अशरफ काए कुल्ज़ुम इरफा पहले गाए, शजरे तैयब पहला है ताउसात इनका पहले गाए, इल्म हुनर का गहवारा तारीख का हो शेह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। हाय हसन हुसैन अहमद से बुपा हंगाना ये गिरोदार हाशा, खो के लचक बन जाती है, शाखों के लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा तारीख का हो शेह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। সবাই বলেন মারহাবা। আমার কলেজার টুকরা যুবক ভাই শোনো, আমাদের জিন্দেগিতে গুনাহ যাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীজির জিন্দেগিতে আল্লাহ নবীজির চরিত্রটা কেমন বানাইছেন কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান বানাইছি পয়গম্বরকে, আর ওই পয়গম্বরের উম্মত হলাম আমরা। আমাদের আখলাকটা উত্তম বানাতে হবে, আমাদের চরিত্রটা সুন্দর পবিত্র বানাতে হবে, পরিষ্কার বানানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা শোনো, পয়গম্বরকে অনুসরণ যদি করো, হাশরের ময়দানে পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন উম্মত হিসাবে, আমাদের টেনশনের কোনো কারণ নাই। ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর রাসূলকে অনুসরণ কেমনে করবা, আল্লাহর রাসূলকে অনুকরণ কেমনে করবা? আল্লাহর নবী সাহাবীরা যেমনে নবীরে অনুসরণ করছে, আল্লাহর রাসূলকে সাহাবীরা যেমনে ভালোবাসছে, আমাদেরও ঠিক ওইভাবে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কয় না? আল্লাহর নবীর সাহাবী সাআদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলি। পয়গম্বরকে কেমনে সে অনুসরণ করছে, পয়গম্বরকে অনুকরণ কইরা চেহারা ভালো ছিল না, চেহারাটা তেমন একটা ভালো ছিল না, শরীরের এত ভালো প্রশংসনীয় বডিও ছিল না, এমন একটা মানুষ ছিল, চেহারাটা তো কালো, আবার ছিল খাটো, ঠোঁটটা ছিল মোটা, দাঁতটা ছিল লম্বা লম্বা। বলেন তো দেখি, একটা মানুষ যদি কালো হয় আর যদি খাটো হয়, ঠোঁটটা যদি মোটা মোটা হয়, দাঁতটাও যদি লম্বা লম্বা হয়, আপনি সেরিনা দিবাই? এই এখানে মানুষ যারা আছে ময়মনসিংহ নেত্রকোনার আছেন কে কে? হাত তোলান তো দেখি। কারবারটা দেখছো? শব্দ দেখি আমরা ময়মনসিংহ নেত্রকোনা সারা কেডা আছে? হাত তোলান তো দেখি। কম না, হাত নামা। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা বসে শুনতেছেন, আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক আছে? ইমানের সম্পর্ক আছে না নাই? আর এই ইমানের সম্পর্ক যদি থাকে, আল্লাহ বলেন নবীর সাথে যার রক্তের সম্পর্ক আছে কিন্তু ইমানের সম্পর্ক নাই, তাকে আমি নবীর পরিবারে কেউ বলে মনে করি না। আর নবীর সাথে যার রক্তের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক আছে,
তারে আমি নবীর পরিবারের বলে মনে করি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। সুতরাং আমার সাথে আপনাদের রক্তের সম্পর্ক নয়, ইমানের সম্পর্ক আছে, তার মানে আমরা একই পরিবারের সন্তান, ঠিক না বে ঠিক? তাহলে ওয়াজ করার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? লাইট মারে কে লাইন, লাইট মারো না, লাইট মারো না। এন এন মমতাজ খালাম্মা আইছে না, হুজুর হুজুর সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আমিন বলেন। আল্লাহ নবীর সাহাবী, কালো মানুষ, খাটো মানুষ, আল্লাহ নবীর সাহাবী সাদ রাস্তার পাশে দাঁড়ায়া কান্না করেন। আল্লাহর রাসূল রাস্তা দিয়া যায়, কি ব্যাপার আমার সাহাবী সাদ কান্না করে, ব্যাপারটা কি? সাহাবী সাদ কান্না করে, ব্যাপারটা কি? আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমার দিকে তাকান। এই যে স্টেজে উলামায়ে কেরাম আছেন, আপনি কি ওয়াজ করা হলো কিছুই বুঝলেন না, কথার কথা। উলামায়ে কেরামদের চেহারার দিকে যে তাকায় রইলেন, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আসতে কইলেন কেন? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চিন্তা করলো আমার সাহাবী সাদ কান্না করে, কাহিনী কি? তো সাহাবীর মনটা একটু ভালো করার জন্য নবী পিছন দিকে যাইয়া চোখ দুইটা এভাবে ধরছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পিছন দিয়া যাইয়া চোখ দুইটা এভাবে চাপ দিয়া ধইরা কণ্ঠস্বরটা চেঞ্জ করে আল্লাহর রাসূল বলেন, বলো তো আমি কে? তোমাকে যে ধরলাম, বলো তো আমি কে? এই কথাটা বলার পর সাহাবী সাদ তো আর চিনতে পারেন নাই নবীকে। বলে, কে তুমি? আমার চোখ থেকে হাতটা সরাও। নবীজি সরান না। তার মনটাকে ফ্রেশ করার জন্য মূলত একটু মজাই নিতেছেন আর কি। তারপরে সাদ আবার একটু উঁচু আওয়াজে পড়লেন, এই কে তুমি? আমার চোখে ধরছো, আমাকে সমস্যা করতেছো, চোখ থেকে হাতটা সরাও, না হয় কিন্তু আমি নবীর কাছে যা বিচার দিব। আল্লাহু আকবার বললেন না? কার কাছে বিচার দিবে? কার কাছে বিচার দিবে? ধরছে কে? নবী নিজেই ধরছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ছাড়েন না। সাদ পিছন দিকে হাতের নবীজির হাতের সাথে হাত লাগাইলেন, চিনতে পারেন নাই নবীজির গাল মোবারকে সাহাবী সাদ পিছন দিকে উল্টায়া হাতটা আনছে, আয়না লাগায় দেখে এমন তুলতুলে, এমন সফট একটা চেহারা, এমন সফট একটা গাল, এটা দুনিয়ার জমিনের উপরে আমার পয়গম্বর ছাড়া এত নরম, এত সফট, এত তুলতুলে চেহারা আর কারো হইতে পারে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में खुसारे अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। এবার পয়গম্বরকে চিনতে পাইরা সাহাবী আল্লাহ রাসূলকে বলে, হাবিব আমার, চিনা ফেলাইছি আপনারে, পরিচয় না দে আপনারে চিনা ফেলাইছি। ওগো আল্লাহর রাসূল, চোখে যেহেতু ধরছেন আমাকে আপনি একটু জড়ায়া ধরেন হাবিব, আমারে একটু জড়ায়া ধরেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, সাদ একটু আগেই তো তুমি আমারে বললা, তুমি আমাকে বললা হাতটা ছেড়ে দেওয়ার জন্য, এখন আবার ধরার জন্য বললা কেন? সাহাবী সাদ ডাক দেয়া বলেন, হাবিব আগে আপনারে চিনতে পারি নাই, এখন আপনারে চিনছি, ধরার জন্য বলছি হলো এই জন্য আপনার বুক মোবারক যদি আমি সাহাবী সাদের পিঠে লাগা যায়, তাহলে অন্তত পক্ষে পুরো বডি জাহান্নামের আগুনে জ্বললেও শুধু পিঠের ওই অংশটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার পর পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবী সাদ রাস্তায় দাঁড়ায় কেন কান্নাকাটি করো বলো? সাহাবী সাদ ডাক দেয়া বলেন, হাবিব আমার, কান্নার কারণ তেমন কিছু না, বয়স আমার 35 হয়ে গেছে, আমার সাথী সঙ্গী যারা ছিল সবার বিয়া হয়ে গেছে, আমি কালো বইলা, আমার চেহারা দেখতে ভালো না, এজন্য আমার কাছে কারো মেয়ে বিয়া দেয় না, কারো বোন বিয়া দেয় না, অর্থাৎ আমি বিয়া করতে পারি না, বয়স আমার 35 হয়ে গেছে হাবিব, বিয়া করতে পারি না, এজন্য আমার মনটা খারাপ। এমন মন খারাপ এনো আছে না নাই? এনো আছে।
দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি বিয়া করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলে, আচ্ছা আমি সংক্ষেপে বলি, আমার সময় শেষ হইয়া আর একটু বাড়ায় দিছিল, অল্প আছে, আপনারা বিরক্ত হইতাছেন? কষ্ট নেন না ইনশাআল্লাহ। তো আল্লাহর রাসূল বললে, বিয়া যে করবা টিহা পয়সা আছে নাকি, অর্থ আছে, টাকা পয়সা আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা নয়, আপনার তো আছে, এখান থেকে নিয়ে বিয়ে করবো। সুবহানাল্লাহ। মানে বাপরে বাপ, টাকা হলো আমার, বিয়া করবা তুমি, আচ্ছা ঠিক আছে, ঘর বাড়ি আছে, বউলুয়ে কই তুলবা? আল্লাহর রাসূল, টাকাই নাই ঘর করতে বানমু, আপনার বাড়িতে আনমু চিন্তা করতেছি। সুবহানাল্লাহ বলেন। এমন নেতা কয়জনের আছে যে আপনি তার জন্য জীবনটা ব্যয় করলেন, মিছিল মিটিংও গিয়া জীবনটাই শেষ করছেন, এখন হ্যাঁ নাই, আপনি পলায়া পলায়া চলতেছেন। এই যে চলতেছেন, নেতা আপনার খবর লয়। আপনি বিয়া করলে নেতায় আপনারা টিহা দিব কত? সর্বোচ্চ 1000 দিল, 2000 দিল। ওই যে বিয়ার মধ্যে হালকা তাড়া হয় না, টেবিল নিয়ে সামনে বসে থাকে কিছু ফকিন্নি, বিয়া পড়াইয়া টাকার জন্য বসে থাকে। এরা কি মানে বিয়া দেয়, ছেলের বিয়া পড়ায়, মানুষ দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে খাওয়াইয়া টাকা রাখার জন্য আবার টেবিল নিয়ে খাতা কলম পর্যন্ত নিয়ে বসে থাকে। এদের মতো গরিব মিসকিন ফকিন্নি সমাজে আরো আছে মনে হয় না? এমন কথা কইতেন না, কারণ এই রূপ আমরা সবার মধ্যে ছড়ায় গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ওদিকেও যাব না। মুহতারাম হাজিরিন, এ কথা আল্লাহর রাসূলকে বলার পর আল্লাহর রাসূল 3 সাহাবীর থেকে 200 করে 600 দিরহাম এনে দিলেন। ধরো এই টাকা, তোমার পছন্দের কোনো পাত্রী আছে নাকি? সাহাবী সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যে চেহারা আমার পছন্দ লাগতো না, কোন রকম ওইলে ওইব, আপনি আইনা দেন। এবার আল্লাহর রাসূল কয়, না তারপরও বলো, পছন্দের মানুষ থাকতে পারে না? কি থাকতে পারে কি পারে না? যুগ আয়া পড়ছে, এখন লজ্জা করে তো লাভ নাই। ছেলে একটা পছন্দ করেই ফেলছে, পাগলা সারা পছন্দ করেই ফেলছে। তার আব্বারে বললে, আরে আমার ইজ্জত থাকতো না, সর্বনাশ, তোমার পছন্দে বিয়া করা যাইতো না, আমার পছন্দে করব। দেখবো বেআইন বেওয়াইডি বালা নাকি, যদি বালা হয় তাহলে বউ আনবো। মোটর সাইকেল না বালা দেয় কিনা, পালসার, জিক্সার, R15 দেয় কিনা দেখবো। ভালো ভালো মোটর সাইকেল যদি দেয় তাহলে আমার পছন্দে আমি আনবো। পরে বাপের পছন্দে বউ আনে, আনার পরে দেয়, কয়দিন পরে দেখে মনে করেন ঝগড়াঝাটি লাগিয়ে শেষ, তার পছন্দের মেয়ের লইয়া হিজরত কইরা গো টু বরিশাল। এমন আছে না নাই? সংসারে অশান্তি আছে না নাই? বাপদের উচিত সন্তানের পছন্দকেও প্রাধান্য দেওয়া, ঠিক না ঠিক বলেন? জোরে বলেন। সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি প্রস্তাব দিবেন? হ্যাঁ আমি দেব। এবার সাদ চিন্তা করলো, সুযোগ আমি পাইলাম, প্রস্তাব যেহেতু নবী দিব, আমার বলতে সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনার সাহাবী আব্দুর রহমান বিন আউফ আছে, তার একটা মেয়ে আছে যার উপাধি হলো হুরে মদিনা। যেমন টাকা পয়সা তার বাপের, এমন সুন্দরী, বুঝেন না, হুরে মদিনা উপাধি, অর্থাৎ মদিনার হুর এত সুন্দর। আল্লাহর রাসূল, তারে আমার পছন্দ। নবী বলে, দেখছো কারবার, চেহারাটা লইয়া পছন্দটা কই নিছে, ঠিক আছে তুমি যাও তার আব্বার কাছে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাও, আমি নবীর কথা বলবা, কোনো সমস্যা নাই। সাহাবী সাদকে বিয়া করতাম না, বিয়া লাগতো না আমার। কেন? আমি প্রস্তাব, এই চেহারা লইয়া যদি আমি প্রস্তাব নিয়ে যাই, আমার অন্তত পক্ষে হাত পাও লইয়া তো আইতাম না। আল্লাহ রাসূল বলেন, তোমার কোনো চিন্তা নাই, তুমি যাও, আমি দোয়া করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর নবীর সাহাবী সাদ পয়গম্বরের দোয়া নিয়ে মেয়ের বাবার বাড়িতে গেছে। মেয়ের বাড়িতে যাওয়ার পর ডাক দেয়, বাড়িতে কে আছে? উপর থেকে নাইমা আসছে। এবার বলে, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়া দেওয়ার জন্য। এটা কই দৌড় মারছে, ভয় আছে তো, জানের ভয় আছে না নাই? দৌড় মারছে। দারোয়ানকে মেয়ের বাবা বলল, এই দৌড়ে আনো। ওখান থেকে আর একটা দৌড় দিছে একদম নবীর দরবারে। রাগে খুবে বাড়ির উপরে গেছে, উপর তলায় গেছে। বিবি সাহেবা তারা জিজ্ঞাসা করলো, সুন্দর চেহারাটা লইয়া নিচে গেছো, চেহারাটা লাল হয়ে গেল কেন? আর বইল না, এমন একটা বিশ্রী দেখতে মানুষ আমার মেয়েরে বিয়া করতে আসে, কারবারটা দেখছো নাকি?
মেয়ের মা কয় তাহলে এত রাগ আর কি দরকার আছে, মেয়ে আছে তো বিয়ার গো পাইবই, কি কন আসতেই পারে স্বাভাবিক। তো মায়ের সাথে তর্ক করতেছে মা বাপে, মেয়ে অন্য রুম থেকে গেছে, আব্বা কি হয়েছে, তোমার শোনার দরকার নাই, তুমি শুনলে তো তোমার 360 ডিগ্রিতে রাগ উঠবো, সুতরাং এই কাহিনী তোমার শোনার দরকার নাই। আমি সংক্ষেপ করে দিলাম, একদম দৌড়ের উপরে আছে, বুঝতেছেন তো আপনারা। আল্লাহর নবীর সাহাবী যখন বলল তোমার চিন্তার কোনো কারণ নাই, মেয়ে বলে আব্বু তোমার আমাকে বলতে হবে না, নিচতলায় যে ব্যক্তিরা তোমার কাছে আসছিল কি আলোচনা হয়েছে সব আমি শুনছি, নিজের চোখ দিয়া দেখছিও। আব্বু আমার একটা কথা, কি কথা, যদি এই ব্যক্তিটাকে সত্যি আল্লাহ রাসূল পাঠায়া থাকে খবর নেও, তাহলে এই বিয়ার প্রস্তাবে আমি রাজি আছি। আমার যুবক ভাইয়েরা, মেয়েটাকে বাবা মা লইয়া নবীর দরবারে যায়। এবার পয়গম্বরের দরবারে যাওয়ার পর পয়গম্বরের কাছে গেছে, পয়গম্বরের কাছে যাওয়ার পর আলোচনা হইল। পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, পয়গম্বর আপনি কি বিয়ার প্রস্তাব পাঠাইছেন? পয়গম্বর বলে হ্যাঁ আমি পাঠাইছি। এবার কি বলবা বলো। এবার ওই ব্যক্তিটা উত্তর দিল, আল্লাহর রাসূল রে, ওগো আল্লাহর রাসূল, আমরা সপরিবার আসছি, আপনার পাঠানো প্রস্তাবে আমরা সবাই রাজি আছি। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ज़ुबान खुले पर जब कि अल्लाहु अकबर। আমার কলিজার টুকরা যুবক ভাই মুরব্বি বাবারা শোনো, আল্লাহ রাসূল সাহাবী সাদকে ডাক দেয়া বলে, সাদ এই যে ধরো 200 দিরহাম, 200 দিরহাম দিলাম তোমার হাতে, 200 দিরহাম লইয়া তুমি বাজারে যাইবা, কাপড় চোপড় কিনা। বলেন তো দেখি, সাহাবী সাদ, কালো সাহাবী সাদ, তার মনে আনন্দ কম না বেশি? যেটা ধারণাও ছিল না, কল্পনাও ছিল না, এটা চায়াই পেয়ে গেছে। খুশি কম না বেশি? অনেক আনন্দ হয়ে গেছে, আনন্দে উৎফুল্ল হয়ে গেছে সাহাবী সাদ। এবার আল্লাহর রাসূল তার হাতে 200 দিরহাম দিয়া বলে, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, সাবধান তুমি যাইবা না, তোমাকে বিয়া পড়ায় দিলাম। আল্লাহ রাসূল বিয়া পড়ায় দিছে, আর বলে আজকে রাতকে তোমাদের বাসর হবে, আজ রাত তোমাদের বাসর হবে, তো বউয়ের জন্য নতুন গহনা গাটি কাপড় চোপড় কিনা লয়ে আসো। 200 দিরহাম দিয়া বাজারে পাঠাইছে। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে, তার মনে তো খুব আনন্দ, যা জীবনে কল্পনাও করি নাই তা দিয়েছেন কে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। এবার মক্কার বাজারে কাপড় কেনার জন্য কালো সাহাবী সাদ কাপড় ক্রয় করবে। কাপড় পছন্দ করতেছেন, তার পছন্দের পাত্রীকে কোন কাপড়টা, কোন কালারের কাপড়টা পরাইলে সুন্দর মানাবে। পছন্দ কইরা সাহাবী কাপড় ক্রয় করে ঠিক ওই মুহূর্তটার মধ্যে ঘটনা ঘটাইলো। একজন ঘোষক আইসা ঘোষণা দেয়, এই বাজারের মধ্যে কোন আশিকে রাসূল আসো, কোন আশিকে রাসূল আসো, কোন আশিকে রাসূল তোমরা এখানে আছো, তাড়াতাড়ি আসো। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাইর খায়া। এই কোন আশিক আসো, তাড়াতাড়ি আসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। মুসলমানরা মাইর খাইতাছে, তোমরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা। নবীও মাইর খায়া পড়ে গেছে, কে আশিক রাসূল এখানে আসো, আসো তাড়াতাড়ি। এই কথাটা, ঘোষণার আওয়াজটা কালো সাহাবী সাদের কানে যায়। সাহাবী কাপড় কেনা রাইখা দৌড় দিয়া ঘোষকের কাছে যায়। ঘোষকের কাছে যাওয়ার পর তার কাছে জিজ্ঞাসা কইরা ঘটনার সত্যতা গ্রহণ করলো। এবার বলেন ওই ব্যক্তিটা কি করবে? কালো সাহাবী সাদ চিন্তা করলো, একদিকে নতুন বউ লয়ে আমি আনন্দ ফুর্তি করব, আর একদিকে আমার পয়গম্বর যিনি
দুজাহানের সর্দার, যার চেহারাটা দেখলে আমার খালি পেটটা ভরা যায়, যার চেহারাটা দেখেই অনেক অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন একজন পয়গম্বর মায়ের খায়া পড়া থাকবে, আমার হাবিব মায়ের খায়া যুদ্ধের ময়দানে পড়া থাকবে রক্তাক্ত অবস্থায়, আর এদিকে আমি বউলে আনন্দ ফুর্তি করব। আশেকে রাসূল আমি পরিচয় দিতে পারবো না। 200 দিরহাম দিয়া 100 দিরহাম দিয়ে একটা দুরন্ত ঘোড়া ক্রয় করেছে, 50 দিরহাম দিয়ে একটা অস্ত্র কিনেছে, তলোয়ার কিনেছে, আর 50 দিরহাম দিয়া একটা কালো কাপড় ক্রয় করেছে। কালো কাপড়টা দিয়া মাথা থেকে পা পর্যন্ত একদম পেঁচাইয়া তারে প্যাকেটিং করে ফেলছে, কেউ যেন দেখতে না পারে। নবী না করে গেছে, সাহাবীরা না করে গেছে যদি তারে দেখা বাধা প্রদান করে, এই জন্য তারে যেন দেখতেই না পারে, এটার জন্য কালো কাপড়টা পয়রা নিজের শরীরটা ঢাইকা যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এবার সাহাবে সাদ চলে গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। আল্লাহ রাসূল আসলে মায়ের খায় নাই, কাফেররা এটা গুজব ছড়াইছে, গুজব। আল্লাহর রাসূলের সাহাবী সাদ কাফেরদের সাথে যুদ্ধ কইরা তিনি নিজে মায়ের খায়া আহত হয়ে পড়া গেছে। আল্লাহর রাসূল যুদ্ধ শেষ হওয়ার পর বলল সাহাবীদেরকে, এই কারা কারা শহীদ হয়েছে শহীদদের লাশগুলাকে একত্রিত করো, আর যারা যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করো। সবাইকে একত্রিত করার পর এক সাহাবী আয়েশা বলে, হাবিব আসমান থেকে বোধহয় ফেরেশতা আসছে। বলে কি বলো, ফেরেশতা কই? বলে কালো কাপড় পয়রা কে যেন পয়রা আছে, ভিতর থেকে রক্ত পড়ে। আল্লাহর রাসূল এবার পয়গম্বর বলে, যাও ওই ব্যক্তিটাকে আমার কাছে লয়ে আসো। এবার আল্লাহর রাসূলের সামনে হাজির করার পর আল্লাহর রাসূল সাহাবীকে বলল, মুখ থেকে কাপড়টা সরাও। কাপড়টা সরানোর কথা বলার পর কাপড়টা সরাইছে। কাপড়টা সরায়া দেখে আল্লাহর নবী সাহাবী সাদ রে ডাক দেয়া বলেন, কিরে সাদ, তোর না বাসর ঘরে থাকার কথা ছিল, তুই এনে আইলি কেন? আল্লাহর রাসূলের এই কথা বলার পর সাহাবী জবাব দেয়, মরে যাবে এমন অবস্থায় কোন রকম দমটা আছে, নিঃশ্বাসটা কোন রকম আছে। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আশিকে রাসূল, আপনার একজন আশিক আমি নতুন বউ নিয়ে ফুর্তি করব, ওইদিকে আপনি মায়ের খায়া পয়রা আছেন, এই সংবাদটা হবে আমার দ্বারা সম্ভব না হাবিব। আমি আপনি মায়ের খায়া পয়রা আছেন এটা শুনে আমি নতুন বউ পালায় রাইখা আইসা পড়ছি। আল্লাহর রাসূল এ কথা শোনার পর কান্না করে দিলেন। নবীজির চোখ মোবারক থেকে পানি গড়গড়ায়া ওই ব্যক্তিটার চোখ গালের মধ্যে পয়রা গেছে, সাহাবীর গালে পড়ছে। এবার সাহাবী সাদ ডাক দেয়া বলেন, হাবিব আপনি বোধহয় আমার প্রতি রাগ হয়ে গেছেন, আপনি মনে হয় আমার প্রতি রাগ। হাবিব গো, আপনার সাথে দুনিয়ায় থাকতে পারলাম, মৃত্যুর পরে আপনার সাথে যেন জান্নাতে থাকতে পারি, এটার জন্য আমি এই আবেগটা দেখাইলাম। আপনি যদি আমার উপর রাগ হয়ে যান তো আমার কপাল মন্দ হয়ে যাবে। এবার আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, সাহাবী সাদ তুমি শুনো, আমি পয়গম্বর বললাম আজ এই মুহূর্তে তোমার যদি মরণ হয়ে যায়, যদি তোমার মরণ হয়, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মির খুসারায়ে আহমদ কাতারান্নুম, ওয়াল ফাজর মেহে সুবহের সালাত কি বেশারত, ওয়াল আসর মেহে দৌরে নবুয়ত কি বেশারত। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবী সাদের মরণ হয়ে যায়, আল্লাহর
নবীর সাহাবী সাদ মারা গেছে, সাথে সাথে মৃত্যুবরণ করে ফেললেন। এবার আল্লাহর রাসূল সাথে সাথে বললেন ওয়াসালাল হাউযা ওয়াসালাল হাউযা ওয়াসালাল হাউযা। আবার আল্লাহ রাসূল সাথে সাথে মুচকি হাসি দিলেন, আবার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসালাল হাউযা শব্দটা এর আগে আপনার জবান থেকে শুনি নাই, এটার অর্থটা কি বুঝায় বলেন। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, আমার সাহাবীর যে একটু আগে মরণ হইল, সাহাবী সাদ যে মারা গেল, এই যে শহীদ হইল, শহীদ সাহাবী, এই সাহাবী যে মৃত্যুবরণ করছে তার আত্মাটা ইতিমধ্যে হাউজে কাউসারের পারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে আসতে পড়লেন সুবহানাল্লাহ। বুঝলাম ওয়াসালাল হাউজার অর্থ। মুচকি হাসি দিলেন কেন? মুচকি হাসি দিলাম এই জন্য, আমার সাহাবী সাদ, এই সাহাবী সাদের যে মরণ হইল, আমার সাহাবী যে শহীদ হইল, শহীদের আত্মাটা জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য হুরেরা টানাটানি শুরু করে দিছে, কার আগে কে আত্মাটাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম মুচকি হাসির কারণ, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন কেন? এবার আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এই সাহাবীরা, হুরেরা আমার শহীদ সাহাবী সাদের আত্মাটাকে টানাটানি করছে। তারা টানাটানি করতে করতে তাদের নিজেদের কোনো হুঁশ নাই। কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে। লজ্জায় আমি মুচকি হাইসা মুখটা অন্যদিকে ফিরায় নিলাম। আল্লাহু আকবার বলেন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের সবার দিলটাকে সাদা বানায় দেখ, বলেন আমিন। একদম পবিত্র বানায় দেখ, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা মরণ দিবা যে মরণে নবীর সন্তুষ্টি আছে, আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ রাস্তাঘাটে টাকার গাড়ির টাকার নিচে পড়ে মারা যাবার লোক আমরা না, আমাদেরকে ঈমানের সাথে পবিত্র অবস্থায় মরণ দিবা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, রাগ হইলেন? কষ্ট দিলাম? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। আমার খুব দিলটা খুব ভালো লাগলো, আমার খুব শান্তি লাগছে মাদ্রাসার পরিবেশ দেখা, ছাত্রদের আন্তরিকতা, উস্তাদদের আন্তরিকতা। স্টেজে তো আপনারাও দেখলেন, এমন মাদ্রাসায় আপনারা সহযোগী হবেন, এমন মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, এই মাদ্রাসার উসিলায় আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন। সুতরাং মাদ্রাসার সাথে দুশ্মনী রাখবো না ভালোবাসা রাখবো? মাদ্রাসার হুজুরদের সাথে, মসজিদের ইমামদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ছাত্ররা অনেকটা যোগ্য, মাশাআল্লাহ, পরিবেশটা খুবই ভালো লাগলো, আমি খুবই খুশি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে উসিলা করে আশপাশ যত মাদ্রাসা আছে আল্লাহ সব মাদ্রাসাকেই যেন কবুল করে, বলেন আমিন। আমার মহাব্বতের ভাই এমদাদুল্লাহ হুসাইনি ভাই খুব ভালোবাসার মানুষ, মহাব্বত করে দাওয়াত করে আমাকে, এদিকে আসি, এখানেও আমার অনেক পরিচিত মানুষ আছে, বললে অনেকেই হাত উঠাবে, আপনারা অবাক হবেন যে আমারও পরিচিত মানুষ এখানে আছে, আমার এলাকার যারা চাকরিজীবী,
পরিবার ছেড়ে এখানে কষ্টে আছেন, খেদমত করতেছেন বিভিন্ন অফিসে, আল্লাহ যেন সবাইকে সুস্থতার হালতে আল্লাহ উত্তম রিজিকের ফায়সালা করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন সন্তান সন্ততিদেরকে আলেমা বানায় দেন, বলেন আমিন। যে কথা বললাম, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।